আগরতলা প্রজ্ঞা ভবনে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা 40টি সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সচেতকদের নিয়ে ডিএনএ ক্লাবের একদিনের ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করলেন। তথ্য প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, ডিএনএ ক্লাবের মূল উদ্দেশ্য বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া। যারা বিজ্ঞানের ছাত্র, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, তাদের মাধ্যমেই বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার কাজ চালু রয়েছে। আগে ছোট আকারে ডিএনএ ক্লাবের কাজকর্ম হতো, এখন রাজ্যের প্রায় সকল প্রতিষ্ঠানকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে কেবলমাত্র ছাত্রছাত্রীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হতো, এখন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে এক্সপার্টরা থাকবেন, বাইরে থেকে বিজ্ঞানকর্মীরা থাকবেন, বিজ্ঞানের অধ্যাপক অধ্যাপিকারা যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তারাও থাকবেন এবং আমরা তাদের থেকে তথ্য নিয়ে সারা ত্রিপুরায় এটা ছড়িয়ে দিতে চাই। রাশিয়া, চীন, আমেরিকার মতো প্রযুক্তিতে উন্নত দেশগুলি বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে যে তারা উন্নত, তেমনি ভারতের মতো বিকাশশীল দেশেও বিজ্ঞানের সাহায্য নিতে হবে। কাজ শুরু হয়েছিল 37টি বিদ্যালয়কে নিয়ে, বর্তমানে 170টা স্কুলকে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও এনআইটি, টিইউ, আইসিএআর প্রভৃতি প্রতিষ্ঠান থেকেও ডিএনএ ক্লাব প্রকল্পে সাহায্য নেওয়া হচ্ছে। মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যেতে। এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না। স্টুডেন্টস, টিচার, শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়। সো এখন আমরা কি করছি, আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো, এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও we should try to cover up all the colleges and schools. আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই। এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় না। রাশিয়াই বলুন, চীন দেশ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, অল দিস কান্ট্রি যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ। যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা কোনোদিন সেই ডেভেলপড কান্ট্রির যে খেতাব এটা আমরা পাবো। সো আই অ্যাজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।